বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএনপি অলরেডি কঠিন পরিস্থিতিতে পড়েছে। দর্শক, বিএনপি পতনের মুখে, আগুন নিয়ে খেলছে। যে কোনো মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়তে পারে লেলিহান শিখার মতো, এবং সে আগুন নেভানোর কোনো শক্তি বিএনপি সরকারের নাই এবং থাকবে না। যে আগুন নিয়ে বিএনপি খেলছে, যে ভুলের মুখে পড়েছে, পৃথিবীর কোনো শক্তি এই আগুন নেভাতে পারে না। যেমন হাসিনার কি ছিল না, পুরো পুলিশ, ডিপ স্টেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, অমুক তমুক, বাল সাল সব কিছু আওয়ামী লীগের ছিল। ভারত, পাকিস্তান আওয়ামী লীগের পক্ষে ছিল। এটা যারা জানেন না, যে পাকিস্তান তাদের স্বার্থেই আওয়ামী লীগের দালালি করত। আওয়ামী লীগের যে ভোটারবিহীন নির্বাচন, দামি নির্বাচন, এগুলো সবার আগে যারা যেসব দেশ বৈধতা দিয়েছে, ভারতের সাথে পাকিস্তান অন্যতম। পাকিস্তান বিএনপি জামাতকে মোটেও ফেভার করেনি। আর পাকিস্তান, জামাত ইসলামী সবসময় তো পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। ৭১ সালেও জামাত পাকিস্তানের সরকারের বিরুদ্ধে ছিল, কিন্তু জামাত ইতিহাসের গ্যারাকলে পড়ে গিয়েছে। যার ফলে জামাতকে পাকিস্তানের কোনো সরকার কখনোই হেল্প করেনি। বাংলাদেশ জামাতকে আওয়ামী লীগের দালালি করেছে পাকিস্তান। চীন ছিল, আজকে চীনের পক্ষে আমরা কথা বলি। বাংলাদেশকে উদ্ধার করতে চীনকে লাগবে আমরা বলি, চীন তো আওয়ামী লীগের পক্ষে ছিল। আওয়ামী লীগের এই ভুয়া নির্বাচনগুলোকে সবার আগে বৈধতা দিয়েছিল চীন। রাশিয়া আওয়ামী লীগকে সরাসরি ক্ষমতায় রাখতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে ম্যানেজ হয়ে গিয়েছিল। পশ্চিমাদেরকে ভারত ম্যানেজ করে ফেলেছিল, কারণ ইন্ডিয়ান যে সফট পাওয়ার এবং তাদের পশ্চিমা দেশে তাদের যে পাওয়ার, এগুলোর মাধ্যমে বা বাংলাদেশ বিষয়ে পশ্চিমাদের যে স্ট্র্যাটেজি ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া, রিলেটেড টু ইন্ডিয়া, যার ফলে ইন্ডিয়া খুব সহজেই তাদেরকে ম্যানেজ করতে পারে। সারা পৃথিবী আওয়ামী লীগের পক্ষে ছিল, কিন্তু এমন আগুন নিয়ে আওয়ামী লীগ সরকার খেলেছিল, আগুনের লেলিহান শিখা এমনভাবে ছড়িয়ে পড়েছিল, আওয়ামী লীগ টিকতে পারেনি। আওয়ামী লীগ জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে গিয়েছিল। সেই আগুন নিয়ে খেলতে শুরু করেছে বিএনপি সরকার। আমি তো দেখতে পাচ্ছি বিএনপি যদি সংশোধন না হয়, সংশোধন হবে, তাহলে আগুনে পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সেটা শুরু হয়ে গেছে। সে আগুন কি? আগুন হচ্ছে ছাত্র জনতা। আওয়ামী লীগ ছাত্র জনতার সাথে খেলতে গিয়েছিল। আই রিপিট দিস টার্ম, ছাত্র জনতা। আমি কিন্তু বলছি না যে শিবির কিংবা ছাত্র দল। ছাত্র জনতা, এর মানে সাধারণ শিক্ষার্থী এবং তাদের সাথে জনতা। এটা হচ্ছে আগুন। সাধারণ শিক্ষার্থী এবং তাদের সাথে জনতা থাকলে তাদের সাথে পৃথিবীর কোনো শক্তি পারে না। এটা বাংলাদেশের রিয়ালিটি। তা আওয়ামী লীগ যে কাজটা করেছিল, যে সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিত। দেখেন, আওয়ামী লীগ বিএনপি জামাতকে ঠেঙিয়ে, বিএনপি জামাতকে পিটিয়ে 15 বছর ক্ষমতা থেকেছে। বিএনপির বিরাট আন্দোলন 28 অক্টোবর মহাসমাবেশ 9 মিনিটের মধ্যে বাঁশি বাজিয়ে ফাঁকা করে দিয়েছে। জামাতের 2013 সালের সেই ভয়াবহ আন্দোলন, হেফাজতের সেই চূড়ান্ত আন্দোলন, এগুলো সব খেয়ে দিয়েছে। এরপর নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন সরকার খেয়ে দিতে পারে, বিশেষ করে আওয়ামী লীগ। কিন্তু ছাত্র জনতা যখন জেগে ওঠে, ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে একবারে জেগে উঠেছে 2024। সে একবারেই পতন হয়েছে। পতন হয়েছে তো হয়েছে, একদম ইতিহাসের নৃশংসতম পতন। এর চাইতে বড় কোনো পতন হতে পারে না। জাস্ট পদত্যাগ করেছে, নতুন নির্বাচনে আবার তারা সেকেন্ড হয়েছে, এরকম না, একদম স্থায়ী পতন। সেই ছাত্র জনতার সাথে লাগতে যাচ্ছে বিএনপি সরকার। কতটা ভুল করছে বিএনপি আপনারা বুঝবেন। বিএনপি ক্ষমতায় এসেছে 3 মাস হলো না। এই 3 মাসে, যেমন আওয়ামী লীগের তো 3 মাস কেন, 3 বছর, 13-14 বছরের বিশ্ববিদ্যালয়গুলোতে টু শব্দ হয়নি। আওয়ামী লীগের, ছাত্রলীগের একচ্ছত্র রাম রাজত্ব ছিল সমস্ত বিশ্ববিদ্যালয়। আর বিএনপি ক্ষমতায় এসে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় দখল করতে পারেনি। বরং সাধারণ শিক্ষার্থীরা অলরেডি বিএনপির বিরুদ্ধে জেগে উঠেছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা শুরু করেছে, যদিও মারামারিতে শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা জেতে। এই যে চিত্র, আমি তো দেখতে পাচ্ছি যে বিএনপির ক্ষমতা একদম নড়বড়ে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের, একদম বিএনপির ভিসি পদদায়ী খালেদা জিয়ার বা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তার পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছে, এবং কেউ কেউ প্রশাসনিক ভবনে তালা দিচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ের ভিসির মাথা খারাপ। তাকে জোর করে খিচুড়ি খাওয়াতে চায়। তিনি মাঝে মাঝে চেতে যান, মাঝে মাঝে নরম হয়ে বোঝানোর চেষ্টা করেন, বাবা সোনা বলেন। কারণ ভিসি বিরোধী আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতীতে যে কয়টা হয়েছে সবগুলো সফল হয়েছে, এবং আওয়ামী লীগের ভিসিকেই আওয়ামী আমলেই, সেই ফেসিবাদ আমলেই তাড়িয়ে দিয়েছে। একদম ভিসি ভবনের পানির লাইন, মানে এর ভিসিকে হাঁটানো কঠিন কিছু না। কারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে যতই সন্ত্রাস করুক, সাধারণ শিক্ষার্থীরা
শক্তিশালী অবস্থান নিলে সন্ত্রাসে কাজ হয় না, এবং সাধারণ শিক্ষার্থীরা খুব সহজে ভিসির বাসভবনের পানির লাইন, বিদ্যুতের লাইন কেটে দিতে পারে, তারপরে সে চোরের মতো পালাতে বাধ্য হয়। এখানে সাধারণ শিক্ষার্থীদেরকে পরাজিত করা যায় না। দর্শক, ডুয়েটে আমি আলোচনা করছি মূলত ডুয়েটের ঘটনা নিয়ে। ডুয়েটে ভাড়াটিয়া ভিসি নিয়োগ করা হয়েছে, এটা ডুয়েটের ঐতিহ্য পরিপন্থী। ডুয়েটের তাদের মধ্য থেকে ভিসি হবে, এটা প্রত্যেক বিশ্ববিদ্যালয় চায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর, অন্য কেউ অন্য জায়গা থেকে এসে ভিসি হোক, এটা অনেকেই চান না। এটা খুব সিম্পল হিসাব, তাদের একটা নিজস্বতা বা একটা জাতিবাদ কাজ করে। তো সেই জায়গায় ডুয়েটের ভিসি ভাড়াটিয়া এবং বিএনপির লাগারে লাগা ধান লাগা ভিসি। এটা মুখ্য বিষয় না যে লাগারে লাগা ধান লাগা, এটা কোনো পয়েন্ট না, কারণ সব জায়গায় ওই লাগারে লাগা ধান লাগা ভিসি নিয়োগ করবে, এটা তারেক রহমানের নীতি, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লাগারে লাগা ধান লাগা ভিসি বাবা তোমরা করো, কিন্তু ডুয়েটে তো কত লাগারে লাগা পার্টি আছে, লাগারে লাগা প্রফেসর আছে, তাদের একজনকে ভিসি বানালে কোনো সমস্যা হতো না। ভিসি বানিয়েছে ভাড়াটি একজনকে। সাধারণ শিক্ষার্থীরা এখন খেপে উঠেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ভিসি ক্যাম্পাসেই ঢুকতে পারছে না। আপনি চিন্তা করেন, বিএনপি ক্ষমতা এসে 3 মাস হলো জাস্ট, আর বিএনপি যে লাগার এলাকা ধান লাগা ভিসি নিয়োগ দিচ্ছে, তিনি ক্যাম্পাসে ঢুকতেই পারেন না, সাধারণ শিক্ষার্থীরা তাকে ঢুকতে দেয় না। তিনি কিভাবে দায়িত্ব পালন করবেন? ফাজলামি নাকি? এখন কি সাধারণ শিক্ষার্থীদেরকে জেলে ভরবেন, তাদের ছাত্রত্ব বাতিল করবেন, তাদেরকে পিটাবেন, হত্যা করবেন, তারপরে ভিসি ক্যাম্পাসে ঢুকবে? এটা সম্ভব? সারা বাংলাদেশে আন্দোলন লেলিহান শিকার মতো ছড়িয়ে পড়বে, আপনি এটা পারবেন না। এখন এই ভিসিকে দায়িত্ব নিতে হয়েছে ইউএনও অফিসে, ইউএনও অফিসে বসে ভিসি দায়িত্ব নিয়েছে, অথচ ভিসি দায়িত্ব নেবে ক্যাম্পাসে বসে। আপনি চিন্তা করছেন বিএনপি কতটা কঠিন পরিস্থিতিতে? বিএনপির কমান্ড কার্যকর হচ্ছে না, তারেক জিয়ার পছন্দের লোক ক্যাম্পাসে ঢুকতে পারছে না, ঢুকতে দিচ্ছে না। এখন ছাত্রদল বিএনপি কান্নাকাটি শুরু করেছে, অলরেডি ভুল করে ফেলেছে। ছাত্রদল বিএনপি নৈতিকভাবে অলরেডি পরাজিত হয়ে গেছে। কি? সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন, এবং এই আন্দোলন তো ক্যামেরার সামনে। কারা আন্দোলন করছে? তারা সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তারা বলছে আমরা আন্দোলন করছি। তাদেরকে বহিরাগত বিএনপি সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে ছাত্রদল তাদের উপর হামলা করেছে, অনেককে আহত করেছে, এবং পুলিশ আহত হয়েছে। বুঝতে পারছেন এটার অর্থ কি? প্রথম কথা হচ্ছে, এই বহিরাগত দিয়ে হামলা করে কেউ টিকতে পারে না। ইতিহাস বলে কোনো বিশ্ববিদ্যালয়ে বহিরাগত দিয়ে হামলা করে কেউ টিকতে পারেনি, সাধারণ শিক্ষার্থীরা এর দফা করে ছেড়েছে। ডুয়েটে বহিরাগত দিয়ে হামলা করে মূলত ছাত্রদলের পরাজয় ওখানেই হয়ে গেছে। ছাত্রদল বিএনপি শত চেষ্টা করে লাশ ফেলেও বহিরাগতদের নিয়ে সামনে কিছুই করতে পারবে না। ধরা খাওয়ার যে ঘটনা সেটা ঘটে গেছে। শিবির, ছাত্র শিবির, জামাত সবাই এর প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ প্রতিবাদ করছে, এবং ছাত্রদল বিএনপি এরা কান্নাকাটি করছে যে এরা গুপ্ত শিবির, গুপ্ত শিবির। এটা হচ্ছে আরো আত্মবিনাশী কাজ। সাধারণ শিক্ষার্থীদেরকে গুপ্ত ট্যাগ দেয়, এই ট্যাগের ফলেই ওরা আরো বেশি মারা খাবে, কারণ সাধারণ শিক্ষার্থীরা এইসব গুপ্ত ট্যাগ ওটা দুচে না। বুঝতে পারছেন? একটু ঘুরেই বললাম, ওটা 4 আনার দাম দেয় না। তো সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি, এবং বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হামলা করছে, এর মানে আগুন নিয়ে খেলছে, এবং ভিসি ঢুকতে পারছে না। তো দর্শক, এটা এক কথায় যে শিবিরের এখানে ওরা শিবির বলে, ঠিক আছে ধরে নিলাম শিবির, ওই শিবিরের কাজেই তোমরা পরাজিত হবা, তোমাদের ভিসি জয় বাংলা হবে। বিএনপির ক্ষমতা কতটা নড়বড়ে! হ্যাঁ, বিএনপি যদি এখন আপোষ না করে, তাহলে তাদের ক্ষমতার ভিত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তে পারে।